গুড মর্নিং। আজকে আমার ব্রেকফাস্টে দেখো কী আছে। ব্রেকফাস্টের সাথে আজ তোমাদের কথা শুরু হচ্ছে আম, এখানে ব্রেড টোস্ট আর হচ্ছে ডিম সেদ্ধ আর কলা। তো এর সাথে ঘুগনি ছিল কিন্তু আমরা নিইনি আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে যে একটুখানি ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি। তোমাদের আগের দিনই দেখিয়েছিলাম যে ফেস প্যাকটা কিনেছি হচ্ছে কিসের বেস ছিল, জোভিসের। তো এই ফার্স্ট আমি ইউজ করছি, আমি জানি না কেমন হবে। তো অনেকক্ষণ অ্যাপ্লাই করে রেখে দিয়েছিলাম, ওই আধ ঘন্টা মতো, বেশিক্ষণ রাখিনি, আধ ঘন্টা মতো রেখেছিলাম। 10-15 মিনিট রাখতে বলেছে, আমি আধ ঘন্টা মতো শুয়েছিলাম একটুখানি লাগিয়ে। তো এখন এবারে এটা তুলে নিচ্ছি। তো আমি এখনও স্নান টান করিনি। তো বাথরুমে গেছিলাম, গিয়ে দেখলাম মা ঢুকেছে, তো এখন আর স্নানে যেতে পারবো না। তো ভাবলাম যে এখানে বসেই তুলে নিই, কিছু করার নেই। তো অনেকক্ষণ রেখেছি, আর বেশিক্ষণ রাখলে আবার যদি ঠান্ডা ফান্ডা লেগে যায়, তো ওই জন্য আর পুরো শুকিয়েও গেছে যদিও, আর অসুবিধা হওয়ার কথা না। তো তাও আমি স্কিনের কথা চিন্তা ভাবনা করে আর বেশিক্ষণ রাখতে পারিনি, কারণ আমার স্কিন তো আর বেশিক্ষণ কিছু রেখে দিলে আবার কোথায় দেখবো র্যাশ ব্রণ কোথাও একটা উঠে বসে থাকবে, ওই জন্য তুলে নিচ্ছি। তো দেখো আগের থেকে ডিফারেন্স কিছু কি বুঝতে পারছো হয়তো, বা ফেস প্যাক লাগাবার যেদিন লাগানো হয় তার পরের দিন একটু বেটার বোঝা যায়। তো তাও কিছু বুঝতে পারছো কি না জানিও, কিছু কাজ হয়েছে কি না, এই আর কি। কারণ অনেকটা ট্যান পড়ে গেছিলো, আমি বুঝতেও পারছিলাম সেটা, পুরো কালো কালো হয়ে গেছিলো মুখটা আমার। তো আমার তো মনে হচ্ছে কিছুটা হয়েছে। তো আবার স্কিন কেয়ার করলে ঠিক হবে যদিও। তো আমি তো এখন আর সেরকম কিছু যত্নআত্তি নিজের ওপর নিতে পারছি না সেরকমভাবে একটা। তো ওই জন্য মুখটার আমার এই অবস্থা। কবে আইব্রু করতে পারবো সেটা আমি এখনও জানি না। আইব্রুটা মুখের মধ্যে সবথেকে বেশি সৌন্দর্য আমার মনে হয় প্রোভাইড করে। তো আইব্রুটাই করা হয়ে উঠছে না, ভুরুটা তো একদম বিচ্ছিরি অবস্থা। তো যতই স্কিন পরিষ্কার করি আর যাই করি এরকম বন জঙ্গলই লাগবে। আর এখানে দেখো দুটো ব্রণ হয়েছিল, ব্রণর দাগগুলো অনেকটা মিলিয়ে গেছে, মানে মারাত্মক টাইপের ব্রণ দুটো হয়েছিল। তো ব্রণ দুটো শুকিয়ে তো অনেক দিন আগেই গেছে, আর দাগটা ছেড়ে গেছে। তো দাগটাও আগের থেকে দেখছি অনেকটা কমেছে আর কি। ঘাড়টার একদম মানে সব ঘাড়েও দিয়েছিলাম, দেখতেই পেয়েছো। তো ঘাড়টার তো আমার অনেকটাই গেছে, আমার নিজেই বুঝতে পারছি। তো মুখটাও ঘাড়ে যখন গেছে মুখেও যাবে নিশ্চয়ই, অতটা ভালো বোঝা যায় না এই আর কি। তো চলো, এই যে তো দুপুরের লাঞ্চ মেনু দেখো, মাছের ডিম দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে একটা তরকারি, স্যালাডে শসা পেঁয়াজ, আর এখানে মাছের ঝোল একদম পাতলা করে। তো বন্ধুরা ভিডিওটা অনেকক্ষণ থেকে শুরু করেছি, ছোট ছোট ক্লিপ কালেক্ট করছি, কিন্তু তোমাদের সামনে এসে আর কথা বলা হয়ে ওঠেনি সকাল থেকে। তো এখন বাজছে হচ্ছে 1:30, খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখালাম তোমাদের খাওয়ার মেনু, আজকে দুপুরের লাঞ্চ মেনু কি ছিল। আর সাথে আজকে ওয়েদারটাও এত ভালো, জাস্ট তোমাদের কি বলবো। বাইরের ওয়েদারটা শুধু দেখো, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টিটা হচ্ছে না কিন্তু সকাল থেকে হচ্ছে। তো বেশ ভালো লাগছে ওয়েদারটা। আর আজকে তো ওই যেই ফেস প্যাকটা কিনেছি সেটা লাগিয়েছিলাম জোভিসের। তো আগের থেকে উন্নতি হয়েছে কিনা সেটা তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে। আমার তো গলাটা দেখে মনে হচ্ছে আগের থেকে উন্নতি হয়েছে, তো মুখটা দেখে বুঝতে পারছি না, যেহেতু আগে থেকে একটু কেয়ার করছিলাম মুখে, তো ওই জন্য অতটা বুঝতে পারছি না, তোমরা জানিও, ঠিক আছে। তো চলো এখন এবার কি খেলাম, খাওয়ার পরে দুটো কলা খেলাম, এবারে সহ্য করাই রয়েছে এখানে আমার। শুয়ে পড়ি, ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। এরকম একটা বৃষ্টি ওয়েদার, দারুণ ব্যাপার। যদি ফ্ল্যাটে থাকতাম বেশ ভালো মজা হতো, কারণ এখানে পুরো চারিদিকটা ঘেরা, তো সেরকম একটা ফিল করতে পারি না। ফ্ল্যাটে থাকলে পুরো জানলাগুলো খুলে দিলে একদম সুন্দর একটা ব্যাপার থাকে, যেহেতু একটু উপরে আমাদের ঘরটা, ওই জন্য। তো দেখা যাক আজ সন্ধ্যাবেলা কি খাওয়া দাওয়া যায়, একটুখানি হচ্ছে যে ফ্রাই জাতীয় কিছু খাওয়াবো সন্ধ্যাবেলা আজকে, কারণ হচ্ছে বৃষ্টির ওয়েদার, একটু ফ্রাই জাতীয় কিছু খেলে বেশ মজা লাগবে। তো দেখা যাক কী খাওয়া দাওয়া হয়, তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন শুই, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে 6:30, তোমাদের সাথে কথা হচ্ছে। আর ফ্যানটা বন্ধ করলাম, মশা শুরু হয়ে গেছে প্যানপ্যানানি।
এই যে জানলাগুলো দিইনি, কারণ আজকে হচ্ছে বেশ মেঘলা মেঘলা ওয়েদার, সকালে তোমাদের বললাম, সেই জন্য জানলাগুলো দিইনি। আর মশা বনবন করে ঢুকছে, আর ফ্যান চললে তাও অতটা কিছু মনে হয় না। ফ্যান অফ করেছি, সাথে মশা এই যে পায়ের কাছে আমাকেই সব থেকে বেশি মশা কামড়ায়। তো যাই হোক, অনেকদিন পরে তোমাদেরকে দেখাই। আলুর চপ আর একটা মশলা চপ, অনেক দিন পরে, অনেক দিন যাবত পরে বাইরের খাবার বলতে এই চপ দুটোই। অনেক দিন যাবত, প্রায় 1-1.5 মাস তো হবেই কম করে। তো ফেস প্যাকটা লাগিয়েছে, এখন লাগালাম একটুখানি মুখের সিরাম, তো মুখটা একটুখানি চকচক করছে। তো যাই হোক, চলো মাকে বললাম একটুখানি, আসতে কর না, মাকে বললাম একটুখানি আদা দিয়ে র চা করছে, কারণ মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। তো একটু চা না খেলে হবে না, একভাবে শুয়ে থেকে থেকে তো মাথা ব্যথা একদম ধরে যাচ্ছে। তো একটু মাকে আদা দিয়ে চা করতে বললাম, করে নিয়ে আসুক, তার চা দিয়ে চপটা খাবো বসে। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে, আবার 1:30টায় ভাত খেয়ে নেবো। এই তো ভাই বলছে রাতে ভাত খাবে না, আজকে মোগলাই খাবে। হ্যাঁ, তোরা মোগলাই টোগলাই খা, আমি মোগলাই টোগলাই খাবো না, ভাতই খাবো। আবার সাদা মাটার মধ্যে খেয়ে হজমও হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে ভিডিওটা এই রকমই চলছে। সারাদিন যা করছি তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করছি। এই তো মা চাটা করে নিয়ে আসুক, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। এটা তো আলু চিনি দেওয়া, আলু চিনি ছাড়া খেলে ভালো। অনেক দিন পর দুধ চা না পাই, দুধ চাই খাই আমি। তো দুধ চা তেমন পাচ্ছি না, র চাই পেয়েছি, এটাই সন্তুষ্ট হতে হবে। শরীরের কথা চিন্তা ভাবনা করেই গরম আছে, এক্ষুনি খেতে পারবো না। আসতে কর। তো তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে ওই 7:30 মতো বাজছে। তো এই শুয়েছিলাম, একটুখানি চাটা খেলাম, খেয়ে দিয়ে এবারে মাকে বললাম একটুখানি চুলের এই নিচে টুকুনি একটুখানি ট্রিম করবো, কাটবো না, ওই ট্রিম করব, কারণ ফেটে ফেটে গেছে নিচেটা। তো একটুখানি মাকে বললাম কেটে দিতে, মার কাছেই কেটে নেবো। তো এইসব আর কি। তো চলো, আজকের মতো ভিডিওটা এতটাই রাখছি। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। আবার দেখা হচ্ছে কালকে ছোট্ট একটা ব্লগের সাথে। এরকমই ছোট ভিডিও এখন আপলোড হবে। তো আইব্রোটা করা হচ্ছে না, কি বিচ্ছিরি অবস্থা, কবে করবো জানি না আইব্রো। এখন তোমাদের এরকমই বন জঙ্গলভাবেই দেখতে হবে। চলো টাটা, আবার কালকে আসছি।